হ্যালো স্টুডেন্টস, আজকের 1D মোশনের ক্লাস 11-এর আরও একটা নতুন পার্ট নিয়ে আমরা এসে হাজির। আজকের হচ্ছে কিছু অঙ্ক করার পালা আছে, কারণ কয়েকদিন ধরেই তো আমরা অঙ্ক করছি, আজকেরও নিশ্চয়ই অঙ্ক করার পালা। তো আজকে শুরু করা যাক সেশনটা। তো দেখো ফার্স্ট অঙ্কটা কী আছে, একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো এবং পাথরটি শেষ 1 মিটার পথ যেতে পাথরটির কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তাহলে ধরে নাও তুমি পাথরটা এরকম কোনো হাইট থেকে পড়ছে, এটা হলো তার ভূমি। ঠিক, আমরা ধরে নিয়েছি পুরো পাথরটার ধরে নাও 19.6 মিটার হচ্ছে তার উচ্চতা বলে দিয়েছে। এবার পাথরকে যেহেতু ফেলা হয়েছে, তাহলে পাথরটার প্রাথমিক বেগ কত হবে? 0 হবে নিশ্চয়ই। তাহলে আমরা কি জানি, দেখো h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে প্রাথমিক বেগ যদি 0 হয়ে যায়, তাহলে h সমান হাফ জিটি স্কোয়ার পাচ্ছি। তাহলে t সমান কি পেয়েছেন? √2h/g। অর্থাৎ এই h এর জায়গায় তুমি যদি 19.6 বসাও আর g এর জায়গায় যদি 9.8 বসাও, বিকজ গ্র্যাভিটির মান, তাহলে ক্যালকুলেশন করে 2 সেকেন্ড এসছে। তাহলে এই 2 সেকেন্ডটা হলো সেই 2 সেকেন্ড সময়, যে 2 সেকেন্ড সময়ে পাথরটা পুরো এই h উচ্চতা থেকে ভূপৃষ্ঠে এসে স্পর্শ করবে। ঠিক, কারণ এইটা হলো আমাদের পুরোটা হলো 19.6 মিটার হাইট। তাহলে এইখান থেকে যদি ফেলা হয়, তাহলে পাথরটা এইখানে এসে পৌঁছাবে এবং তাতে 2 সেকেন্ড সময় লাগবে, সেটা আমরা বার করেছি। এবার দেখো আমাদের জানতে চেয়েছে শেষ 1 মিটার যেতে পাথরটির কত সময় লাগবে। তাহলে পাথরটি দেখো 19.6 মিটার নামতে সময় লাগে, তাহলে 2 সেকেন্ড। তাহলে এখন শেষ 1 সেকেন্ড মানে কত? এই শেষ 1 মিটার মানে কত? অর্থাৎ প্রথম দিক দিয়ে 19.6 - 1 মানে 18.6 মিটার পথ। তার মানে ধরো এই পর্যন্ত এসে পাথরটা পৌঁছেছে, তাহলে এইটা হলো তার শেষ 1 মিটার। তাহলে এইখান থেকে বাকি এই পর্যন্ত পথ যেটা হবে সেটা নিশ্চয়ই 18.6 মিটার। তাহলে দেখো 18.6 মিটার। ঠিক, তাহলে এখন দেখো এই পথ যেতে সময় লাগবে, তার মানে এই 18.6 মিটার পথ যেতে সময় লাগবে। আবার যদি তুমি এই ফর্মুলায় ফেলে দাও, বিকজ সে ওপর থেকে 18.6 আসছে, তাহলে এই ফর্মুলায় তুমি যদি ফেলে দাও, তাহলে 2 × 18.6/9.8, দ্যাট কামস রেজাল্ট অ্যাজ 1.95। অর্থাৎ পুরোটা আসতে সময় লাগে 2 সেকেন্ড এবং এই পর্যন্ত 18.6 পর্যন্ত আসতে সময় লাগে এই 1.95। তার মানে শেষ 1 মিটার যেতে সময় লাগবে, দুটোর বিয়োগফল হবে, তাহলে 0.05 সেকেন্ড। ঠিক, এটা হলো আমাদের অ্যান্সার। এটা হচ্ছে তোমরা স্টার মেরে করো। এটা হচ্ছে কি, তোমরা এক কাজ করো, বেশি স্টার মারতে হবে না, এটা কমসে কম ওই 1005 মারলেই হবে। এটা হচ্ছে কি বোর্ডের ফেভারিট অঙ্ক, WB বোর্ড। ওকে, চলো তারপরে অঙ্ক দেখো। একটি কণার সরণ সময় সম্পর্ক t সমান √x + 3। যখন বেগের মান 0 তখন সরণ কত জানতে চেয়েছি। ঠিক, তা দেখো প্রদত্ত এটা আমি √xটাকে এইভাবে সাজিয়েছি, তাহলে বর্গমূল থেকে স্কোয়ার করে দিয়েছি, তাই t - 3² এটা দিয়েছি। তাহলে বেগ বার করতে গেলে কি করতে হয়? dx dt করতে হয়, তাহলে ddt অফ দিস। ঠিক, তাহলে এবার দেখো ddt অফ t² মানে 60 + 9, তো t² মানে 2t হবে। 60-র জন্য 6 হলো, এটা আমরা জানি, আগে ডিফারেন্সিয়েশন সব শিখে গেছি প্রিভিয়াস লেকচারে। আর 9 তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট জিনিসের ডিফারেন্সিয়েশন 0, তাহলে সেই জন্য 0টা লেখা হয়নি। তাহলে বেগের রাশিমালা এইটা এসছে। এবার প্রশ্নে দেখো বলে দিয়েছে যখন বেগের মান 0, তাহলে বেগটাকে যদি 0 করে দিই আমি, তাহলে 2t - 6 = যদি 0 করে দিই, তাহলে দেখো t এর মান 3 আসছে। অর্থাৎ 3 সেকেন্ড পরে বেগ 0 হতে পারে, অর্থাৎ যাত্রা শুরুর 3 সেকেন্ড পরে বেগ 0। এবার আমার বলেছে যখন বেগের মান 0 তখন সরণ কত। তাহলে সরণের রাশিমালা কোনটা? দেখো √x 3 - 3 মানে √x t - 3। তাহলে √x t - 3, t এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে √x থেকে x0 চলে আসলো। তাহলে এটা হলো আমাদের সরণের মান। ওকে, ক্লিয়ার প্রশ্ন, খুব ইজি অঙ্ক, ভেরি ভেরি ইজি, তাই না? চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। প্রারম্ভিক বেগ সহ চলমান t-তম সেকেন্ডে x মিটার ও t + n-তম সেকেন্ডে y মিটার পথ গেলে দেখাও যে কণাটির ত্বরণ y - x/n মিটার/সেকেন্ড²। তাহলে ধরি আমরা প্রাথমিক বেগ u, ত্বরণ a, এগুলো আমরা ধরে নিচ্ছি। প্রশ্নানুসারে বলে দিয়েছে
t তম সেকেন্ডে x পথ গেছে আর t প্লাস n তম সেকেন্ডে y পথ গেছে। তাহলে আমরা টির ফর্মুলা জানি u প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, এটা হলো টির ফর্মুলা। সেই t তম সেকেন্ডে কত পথ গেছে x, তাহলে এটা সমান সমান নিশ্চয়ই x হওয়া উচিত। এবার t প্লাস n তম সেকেন্ডে কত গেছে y, তাহলে দেখো u প্লাস হাফ অফ a, তাহলে t এর জায়গায় এখন কত বসবে, t প্লাস n বসবে, তাহলে 2t এর জায়গায় t প্লাস n মাইনাস 1 সমান সমান y, এটা প্রশ্নানুসারে বলে দিয়েছে এইগুলো আমাদের। তাহলে সিম্পল, তাহলে এটাকে বাইরে রেখে 2টাকে তুমি ভেতরে গুণ করছো, তাহলে 2t প্লাস 2n মাইনাস 1 সমান y। এবার ফরমেশন দেখো ত্বরণ বার করার, a সমান y মাইনাস এক্স করা আছে, তাই না? তো তুমি এখান থেকে y মাইনাস এক্স করে দাও, তার মানে 2 মাইনাস 1 সমীকরণ করে দাও, 2 মাইনাস 1 করে দাও। তো দেখো 2 মাইনাস 1 করলে কি পাচ্ছ, সো সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে, তাহলে ডান দিকে y মাইনাস এক্স হলো, 2 মাইনাস 1 যেহেতু করা হয়েছে তাহলে y মাইনাস এক্স, সিম্পল ক্যালকুলেশন করে a সমান এত চলে আসলো, তাহলে এটা এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ ইয়োর প্রুভড, বিকজ দেখাতে বলেছিল। ওকে, চলো নেক্সট অঙ্ক। এটাও ওই কমসে কম তুমি বেশি স্টার্ট দিতে হবে না, এটাতে তুমি ওই ধরো 10,000 খানা দাও, 10K, ঠিক 10K স্টার্ট দাও। একটি বেলুন স্থির অবস্থায়, এটাও বোর্ডের খুব ফেভারিট অঙ্ক, WB বোর্ডের, এবং প্রত্যেকটা যখন পরে রায়ন মার্টিন সঙ্গে থাকুন, ফর্সা থাকুন, প্র্যাকটিস করবে, তখন এই অঙ্কটা প্রত্যেক পেজে পাবে, ঠিক আছে? চলো দেখা দেখো, একটি বেলুন স্থির অবস্থায় ভূমি থেকে g/h ত্বরণ নিয়ে উঠছে, ওপরের দিকে উঠছে। তাহলে বেলুনের উচ্চতা যখন h, তখন সেই বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। দেখা হচ্ছে পাথরটি পড়তে এত সময় লাগবে মাটিতে, 2√h/g সময় পর মাটিতে নামবে, ঠিক আছে? তাহলে দেখো বেলুনের প্রাথমিক বেগ u যখন 0, তার মানে যখন ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠছে বেলুন, তখন এই জায়গাটায় ভূপৃষ্ঠে তার বেগটা 0, প্রাথমিক বেগ। তারপরে কি বলছে না, g/h ত্বরণ নিয়ে আস্তে আস্তে করে উপর দিকে উঠতে শুরু করছে। তাই যখন ভূপৃষ্ঠ থেকে এতটা উচ্চতায় এসছে, সেই উচ্চতাটা বলে দিয়েছে ক্যাপিটাল H, ঠিক? সেই ক্যাপিটাল H উচ্চতা থেকে একটা পাথরকে এখান থেকে ফেলা হয়েছে। ওকে, তাহলে পাথরটা ভূমি স্পর্শ করবে এত সময় পরে, সেটা আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো যখন h উচ্চতায় বেলুন আছে, তখন বেলুনটা তো উপরে উঠছে, কনস্ট্যান্ট একটা এই g/h ত্বরণের উপরে উঠছে, তাহলে তখন বেলুনের একটা নিশ্চয়ই এখানে বেগ থাকবে, সেই বেগটাকে আমরা বার করছি। দেখো তাহলে v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2ah ফর্মুলা। এখন অনেকেই বলতে পারে এখানে স্যার g হলো না কেন, বিকজ আমরা আগের অঙ্কে শিখেছি প্রিভিয়াস ক্লাসে, যখন সে g অভিকর্ষ ত্বরণকে উপেক্ষা করেও কোনো একটা ত্বরণ নিয়ে উপরে ওঠে, তখন সেই ত্বরণটাই এফেক্টিভ ত্বরণ বলে আমাদেরকে ধরে নিতে হয়। তখন জি এর কোনো এফেক্ট নেই, বিকজ সে জিটাকে ত্বরণটাকে কাটিয়ে ওপরে উঠছে। তাহলে তার উপরে যে নেট ত্বরণ সেটা হলো এইটা, অর্থাৎ যে ত্বরণটা নিয়ে সে ওপরে উঠছে। তাহলে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এর জায়গায় g/h ইন্টু h উচ্চতায়। তাহলে এবার ইউটা যেহেতু 0, তাহলে ভি সমান হাফ অফ GH পেয়েছি। তাহলে 2 দিয়ে এটা 4, 8 কাটলে 4 হলো, ওই 4টা রুটের থেকে বাইরে বাড়ি বেরিয়ে আসলে হাফ হলো, আর √GH হলো, তাই তো? এটা ভি পেলাম। তাহলে যখন বেলুনটা, তার মানে এখান থেকে যখন ছোড়া হয়েছে, তখন বেলুনটা যখন h উচ্চতা এখানে উঠেছে, তখন সেইখানে বেলুনের বেগটা হলো এইটা। এবার এইখান থেকে একটা পাথরকে ফেলা হয়েছে, ঠিক? তাহলে এই পাথরটাও নিশ্চয়ই এই প্রাথমিক বেগ নিয়ে নিচের দিক পড়বে। আগের অঙ্কে, আগের ক্লাসে আমরা শিখেছি, যখন কোনো বেলুন, যখন কোনো স্থির অবস্থা থাকবে কোনো বেলুন বা কোনো বিমান, তখন সেইখান থেকে যদি কোনো পাথর বা কোনো মানে গম্বুজের শীর্ষদেশ বা কোনো 10তলা বাড়ির, মানে এখন হোয়াইট হাউসের ছাদ থেকে তুমি যদি একটা পাথর ফেলো, তাহলে সেখানে হচ্ছে কি ইউ প্রাথমিক বেগ 0। কিন্তু যদি সেই বেলুনটা বা কোনো বিমান ওপরে উঠতে উঠতে পাথর ফেলো, তাহলে তখন কিন্তু তার একটা ভেলোসিটি থাকবে, এবং সেটা হলো সেই ভেলোসিটি যেটা হচ্ছে কি তোমার বিমানটা যে ভেলোসিটি নিয়ে উপরে উঠছে বা বেলুনটা যে ভেলোসিটি নিয়ে উপরে উঠছে, ঠিক আছে? তাহলে সেটা আমরা আগের ক্লাসে ভালোভাবে শিখেছি নিশ্চয়ই। সেই জন্য দেখো এখন একটি পাথরকে নিচে ফেললে পাথরটির বেগও হবে দ্যাট ইজ প্রাথমিক বেগ, সেটা ইউ মাইনাস অফ ভি, অর্থাৎ এই বেগের
সমান মান কিন্তু উল্টো দিকে যেহেতু আসছে, এটা বেলুন ওপরে উঠছে আর পাথর নিচে নামছে, দ্যাটস ওয়াই তার ভেলোসিটিটা মাইনাস। ঠিক আছে, এই জন্য আমরা মাইনাস এইটা হয়েছে। তো এবার ধরে নিলাম পাথরটি টি সময় পরে নিচে নামবে বা নিচে আসবে। তাহলে যদি এটা এইচ উচ্চতা থেকে ফেলা হয়, তাহলে পাথরটা কত উচ্চতা থেকে নেমে এসে ভূমি স্পর্শ করবে? নিশ্চয়ই ক্যাপিটাল এইচ। সেই ক্যাপিটাল এইচ ধরেছি। এবার ধরো বেলুন এই পাথরটার একটা প্রাথমিক বেগ আছে, সেই জন্য আমরা ফর্মুলা লিখেছি ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন প্রশ্ন, এখানে জি কেন লিখলাম? বিকজ পাথরটা তো গ্র্যাভিটির সপক্ষেই নিচে নামছে, তাহলে এখানে ত্বরণটা পাথরের উপর যেটা কাজ করবে সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণেই ক্রিয়া করবে। ওকে, তাহলে এবারে দেখো ইউটা তোমার মাইনাস ভ্যালু, তাহলে মাইনাস বসিয়েছি, এর সঙ্গে একটা টি ছিল, টি আছে প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক, তাহলে এটা হলো পাথর নিচে পড়ার সমীকরণ। ঠিক, পরের পাতায় যাই। ঠিক, দেখে নাও, টুকে নেবে এই অঙ্কগুলো পজ করে ভিডিও। ওকে, পরের পাতায় যাচ্ছি। পরের পাতায় দেখো, এখানে আমরা সলভ করেছি, ওইটা আগের বারে আবার লিখেছি, লিখে আমরা এই দুইটাকে কমন তুলে নিয়ে ভেতরে এই বাঁদিকে এইচ এর সাথে গুণ করেছি, গুণ করে জিটি স্কোয়ার জিএইচ এরকম একটা পেয়েছি। এবার এটাকে কার সাথে তুমি তুলনা করতে পারো? নিশ্চয়ই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এটার সাথে কম্পেয়ার করতে পারো, যার এ হলো এখানটায় মানে জি আর বি হলো মাইনাস অফ রুট ওভার জিএইচ, তাই না? আর সি সমান কত না মাইনাস 2h, এটা হলো সি এর ভ্যালু, তাই তো? তাহলে এবার আমাদের ফর্মুলা কি হয়? টি রুট ওভার এই দেখো মাইনাস অফ মাইনাস বি, যেহেতু মাইনাস বি ফর্মুলা হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মানে জি। তারপর দেখো সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে, ওটা 8gh, 8 থেকে 9 হলো, এটা 3gh। দেখো এখনো প্লাস মাইনাসটা আছে। এবার এখানটা দেখো প্লাস ভ্যালু নিয়েছি, মাইনাস ভ্যালুটাকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? দেখো এখানে যদি মাইনাসটা নাও তাহলে কি পাবে? দেখো রুট ওভার জিএইচ মাইনাস 3gh এর রুট পাবে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস 2gh এর রুট পাবে। আর টাইম ক্যান নট বি নেগেটিভ, তাহলে ওই জন্য আমরা অনলি প্লাস ভ্যালু নিয়েছি। ঠিক, তো অনলি প্লাস ভ্যালু নিলে এটা 3 আর 1 4 হলো, এই 4টা 2 এর সঙ্গে কাটলে দেখো 2 হলো, আর এই জিটা ওপরে জি এর সঙ্গে একটা কাটলে নিচে একটা জি থাকবে আর এইচ থাকবে, তাহলে সিম্পল ক্যালকুলেশন। ওকে, তাহলে আমাদের এই সময় পরে পাথরটা নিচে এসে পৌঁছাবে, মিলে গেছে। ওকে, চলো এইটা দেখবে, এই অঙ্কটা ছায়া বইতের এমসিকিউতে দেওয়া আছে। ঠিক, সেটা হচ্ছে অর্ধেক প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তারপরে ফুল প্রশ্ন অতিক্রান্ত পথ আরও একটা এক্সট্রা প্রশ্ন আমি এখানটায় জুড়েছি। ঠিক আছে, এবার দেখে নাও, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথমে আলফা সমতরণে এবং তারপর বিটা সমবন্ধনে যায়। ঠিক, তারপরে যেতে যেতে সেই বিটা সমবন্ধনে যেই হলো, তারপরে খানিকক্ষণ পরে এসে স্থির হলো, তাহলে এতে মোট সময় লাগে টি। মোট সময় বলতে গেলে টি, কারণ আলফা সমতরণে খানিকটা পথ সময় ধরে গেছে এবং বিটা সমবন্ধনে খানিকটা সময় ধরে গেছে, ওই দুটো সময়ের যোগফলটা হলো টি। এবার বলেছে তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, গাড়ির সর্বোচ্চ বেগ আর অতিক্রান্ত পথ কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নানুসারে প্রাথমিক বেগ ইউ সমান 0, তাহলে ধরি প্রথমে t1 সময় ধরে আলফা সমতরণে চলে এবং ওই সময়ের শেষে বেগ হলো ভি। তার মানে ধরো আমি একটা ছবি গ্রাফ টেনে নিয়েছি, আমার এখানে কি চেয়েছে দেখো, প্রশ্নের সর্বোচ্চ বেগ। ঠিক, খুব ভালো করে এটা শেখো। দেখো এইখানটা দেখো ইউ প্রাথমিক বেগটা 0, আমি ধরে নিলাম t1 সময় ধরে আলফা সমতরণে চলে এই পর্যন্ত এসে হাজির। ঠিক, তাহলে এইখানে তার বেগটা হয়েছে মনে করো ভি, তাহলে ত্বরণ নিয়ে চলছিল, তাহলে ত্বরণ নিয়ে চলে এই পর্যন্ত এসে তার ত্বরণ শেষ হয়েছে। ঠিক, এবার এইখান থেকে তার মন্দন শুরু হয়েছে এবং সেই বিটা মন্দন বলে দিয়েছে এবং বলেছে কি না, তাহলে এটাকে যদি t1 ধরে নিই, তার মোট সময়টা যদি টি থাকে, তাহলে এই যতটা মন্দন নিয়ে চলেছে সেটা নিশ্চয়ই টি মাইনাস t1 হওয়া উচিত, টি মাইনাস t1 হওয়া উচিত। এবং শেষে দেখো ভেলোসিটি বলেছে 0, যেহেতু এখানে বলেছে দেখো স্থির হয়, স্থির হলো,
তার মানে মন্দনের শেষে, অর্থাৎ মন্দন হলেই তো গাড়ির ভেলোসিটি কমবে আস্তে আস্তে করে, কমতে কমতে 0 হয়েছে। ঠিক, তাহলে একটা জিনিস চিন্তা করো, এই দিকে ভেলোসিটি আস্তে আস্তে করে কমেছে, তাহলে সেটা নিশ্চয়ই সর্বোচ্চ বেগ হতে পারে না। আর এই 0 থেকে t1 সময় পর্যন্ত তার ত্বরণ ছিল, আর ত্বরণের সময় তার বেগ আস্তে আস্তে বাড়ে। তাহলে যতক্ষণ বেগ মানে ত্বরণ থাকবে ততক্ষণ তার বেগ বাড়তে থাকবে আস্তে আস্তে করে, কারণ ত্বরণের ডেফিনিশন হচ্ছে কি বেগ বৃদ্ধির হার। তাহলে যতক্ষণ ত্বরণ থাকবে ততক্ষণ তার বেগ বাড়তে থাকবে। তাহলে আমরা ধরে নিয়েছি t1 সময়ের শেষ পর্যন্ত, এটা হচ্ছে কি 0 না, এটা হচ্ছে একটা পয়েন্ট। t1 সময়ের শেষ পর্যন্ত তার ত্বরণ ছিল আলফা। ঠিক, তাহলে t1 সময়ের শেষে যে বেগটা v ধরে নিয়েছি, সেই ভিটা বার করলেই নিশ্চয়ই আমাদের সর্বোচ্চ বেগ পাওয়া উচিত। ঠিক, কারণ যতক্ষণ ত্বরণ ততক্ষণ তার বেগ বৃদ্ধি, তাই যে পর্যন্ত ত্বরণ শেষ সেই পর্যন্তই যে বেগ থাকবে সেই বেগটাই তার সর্বোচ্চ বেগ হওয়া উচিত। তার মানে আমরা যদি এই t1 সময় শেষে বেগ যেটা v ধরে নিয়েছি, এই ভিটা যদি বার করতে পারি, সেই বেগ ভিটাই হবে আমাদের সর্বোচ্চ বেগের মান। ওকে, তাহলে দেখো কি করে করেছি। এটা এই পর্যন্ত ছবির অংশ, এই পর্যন্ত ছবির অংশ। তাহলে দেখো ওই সময় শেষে বেগ v হলে আমরা জানি কি সমীকরণ, v সমান u প্লাস এটি, ইউটা 0 প্রাথমিক বেগ, তাহলে v সমান u প্লাস এটি, এ মানে ত্বরণ আলফা আর টি মানে সময় t1 ধরে নিয়েছি, তাহলে ওখান থেকে t1 বার করেছি v বাই আলফা। তাহলে এবার দেখো এখন t মাইনাস t1 সময় ধরে বিটা সমবন্ধনে চলে এবং স্থির হয়, অর্থাৎ অন্তিম বেগ নিশ্চয়ই 0। তাহলে এখানে যে v প্রাইম 0 বলেছিলাম, তাহলে অন্তিম বেগ 0। তাহলে এইটা নিশ্চয়ই আবার কি এখান থেকে এইটুকু সেকেন্ড জার্নি, আর আমরা জানি ফার্স্ট জার্নির শেষে যে বেগটা হবে সেটা হবে সেকেন্ড জার্নির প্রাথমিক বেগ। তাহলে এই ভিটাই হবে, অর্থাৎ এই সর্বোচ্চ বেগটাই হবে দ্বিতীয় পথের প্রাথমিক বেগ। সেই জন্য আমরা এখানে ধরেছি, দেখো v সমান অ্যাপ্লাই করেছি আমরা এখানে v সমান u মাইনাস এটি ফর্মুলা, বিকজ মন্দন হয়েছে তাই হলো মাইনাস সাইন। তাহলে v মাইনাস মন্দনটা মানে বিটা মন্দন, আর কত সময় ধরে না t মাইনাস t1। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখো এই t1 এর জায়গায় ওপরে v বাই আলফা মানটা বসিয়েছি। তো এখান থেকে সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, এগুলো ক্যালকুলেশন হলো, দেখে নাও, টুকে নাও আস্তে আস্তে করে, পজ করে টুকে নিও। তারপরে দেখো এখানটায় v এর ভ্যালুটা ক্যালকুলেশন করে আমরা এই পেয়েছি, এটা হলো আমাদের সর্বোচ্চ বেগের রাশিমালা। সর্বোচ্চ বেগের রাশিমালা এটা হচ্ছে। এবার দেখো আমার অতিক্রান্ত পথ জানতে চেয়েছে। এবার দেখো খুব ভালো করে এটা শেখো। ধরো এইখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে t1 সময় শেষে তার একটা ম্যাক্সিমাম বেগ হয়েছে, আবার এইখান থেকে সমবন্ধনে চলে এইখানে গিয়ে তার বেগটা 0 হয়েছে। তো এটা অন্তিম বেগ 0, এটা প্রাথমিক বেগ u যেমন 0 নিয়ে শুরু করেছিল। ঠিক, তাহলে এই পয়েন্টে বেগটা হয়েছে তার ম্যাক্সিমাম, সেটা হলো v। তাহলে এখানে u প্রাথমিক বেগ নিয়ে 0 শুরু করেছে এবং t1 সময়ের শেষে তার বেগটা হয়েছিল v। আবার এইখান থেকে সমমন্দনে যাত্রা শুরু করে তার বেগ 0 হয়েছে, অর্থাৎ এইখান থেকে এইটুকু পথের মধ্যে তার গড় বেগ কত হওয়া উচিত, 0 প্লাস v বাই 2 সমান সমান কত, v বাই 2। এটা আমরা শিখেছি, গড় বেগ মানে হলো ইনিশিয়াল পয়েন্টের বেগ আর ফাইনাল পয়েন্টের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ, এটা মানে হলো গড় বেগ। আবার দেখো এইখান থেকে এইটুকু পথের মধ্যেও এখানে বেগ v, এখানে বেগ হলো 0, তাহলে এইটুকু পথের মধ্যেও গড় বেগ কত, v প্লাস 0 বাই 2 সমান v বাই 2। তাহলে এইটুকু পথেও গড় বেগ এই v বাই 2 এসছে, আর এইখান থেকে এইটুকু পথেও গড় বেগ v বাই 2 এসছে। তাহলে কি বলতে পারি না এটা, যে বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত যাত্রা করেছে, তার মধ্যে আগডুম বাগডুম যাই হোক না কেন, পুরোটা পথে তার গড় বেগ v বাই 2 করেই আছে। ঠিক, এই v বাই 2 করেই গড় বেগ আছে। ঠিক, তাহলে গড় বেগ মানে এই সমবেগ আমরা জানি, সেই জন্য দেখো লিখেছি এখন অতিক্রান্ত পথ s সমান গড় বেগ ইন্টু টি। তাহলে গড় বেগ ইন্টু টি। ঠিক, তাহলে দেখো গড় বেগ মানে হাফটাকে আমরা এদিকে নিয়ে এসেছি, v এর ভ্যালু এইখান থেকে নিয়ে বসিয়েছি, তার সঙ্গে একটা টি ছিল, আর এই টিটা এই টি বসলো, তাহলে ক্যালকুলেশন করে এটা পেয়েছি, এটাই তার অতিক্রান্ত পথ। ওকে,
নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এবার একটা গ্রাফিক্যাল অঙ্ক। গ্রাফিক্যাল অঙ্কে কি বলেছে, এরকম একটা ছবি বলে দিয়েছে যে কোনো একটা বস্তুর বেগ সময় লেখচিত্র, সেটা হলো এইরকম, যাতে করসপন্ডিং বিন্দুগুলোতে আমরা এগুলো ধরে নিয়েছি। তো সেখানে 1 2 3 4 5 6 এই সমস্ত সেকেন্ড বলা আছে। এখানে বেগের মান +1, এখানে দেখো বেগের মান -1, বেগের মান -2 এইসব বলা আছে। বলে প্রশ্ন দিয়েছে দেখো সমবেগের পথ, অর্থাৎ বস্তুটা যতক্ষণ সময় ধরে সমবেগে চলেছে সেই সময় সে কতটা পথ গেছে, এবং সেকেন্ড প্রশ্ন 7 সেকেন্ড সময়ে সে কত দূরত্ব অতিক্রম করেছে সেটাও আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে চিত্রতে দেখো এইখান থেকে এইটুকু সময় বেগটা আস্তে আস্তে করে বেড়েছে, তারপর এখানে বেগটা যা হয়েছে সেইখানে দেখো সময় যাই হোক না কেন বেগটা তার এই +1 ভ্যালুই আছে। তাহলে কি বলতে পারি না, এবি লাইনটাই হলো তার গড় বেগ, ঠিক এবি লাইনটা হলো তার গড় বেগ। তাহলে গড় বেগের সময়কাল কত, দেখো 1 থেকে 3, দ্যাট ইজ 3 - 1 = 2 সেকেন্ড ধরে সে গড় বেগ নিয়ে গেছে। সেই জন্য লিখেছি দেখো সমবেগ মানে গড় বেগ অ্যাকচুয়ালি, অর্থাৎ সমবেগের সময়কাল হলো 3 - 1 = 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময় ধরে সে গড় বেগে গেছে, মানে সমবেগে গেছে। অতএব পথ s = vt। তাহলে v এর ভ্যালু কত ছিল 1, আর কত সময় ধরে সে সমবেগে গেছে, দেখো 1 থেকে 3 পর্যন্ত বেগটা হলো সমবেগ। তাহলে বেগের অন্তরটা কত, মানে সময়ের অন্তর কত, 1 থেকে 2 এর মধ্যে 1 সেকেন্ড, আর 2 থেকে 3 আরও 1 সেকেন্ড, তাহলে মোট হলো 2 সেকেন্ড। তাহলে সেই জন্য v এর মান 1 × t = 2 মিটার। s = vt ফর্মুলা। তো এটা হলো সমবেগের অতিক্রান্ত পথ, খুব ইজি। এবার দেখো 7 সেকেন্ডে পথ গেছে, 7 সেকেন্ডে পথ বা দূরত্ব। আর আমরা আগে শিখেছি যে বেগ সময় লেখচিত্রে বেগ অক্ষ আর সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ এস নির্দেশ করে, তাই না? তাহলে এই জন্য দেখো এখান থেকে 7 সেকেন্ড কত, এই 0 থেকে শুরু হয়ে 7 সেকেন্ড মানে এই পর্যন্ত। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমি দুটো পিকচার দেখতে পেয়েছি, একটা ও এ বি সি, এটা একটা ট্রাপিজিয়াম, আর একটা সি ডি ই, এটা একটা হলো ত্রিভুজ। তাহলে এটা হলো ট্রাপিজিয়াম ও এ বি সি। তাহলে এখান থেকে হাফ ইন্টু সমান্তরাল বা বাহুদ্বয়ের যোগফল, নাহলে নিশ্চয়ই এ বি প্লাস ও সি ইন্টু উচ্চতা দেখো এপি, তাই না? এটা হলো উচ্চতা। তাই সেই উচ্চতাটা বসিয়েছি। আর ত্রিভুজের ক্ষেত্রে দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি মানে এটা হলো ত্রিভুজ, অর্থাৎ সিই, এটা হলো ভূমি, আর উচ্চতা দেখো ডি কিউ হলো উচ্চতা, তাই ডি কিউ নিয়েছি। তাহলে এখান থেকে এবির ভ্যালু কত, দেখো এবির ভ্যালু হলো 1 থেকে 3, তার মানে ভ্যালু হলো 2। ওসি দেখো পুরোটা ওসি 0 থেকে স্টার্ট হয়েছে, তাহলে ভ্যালু হলো ওই জন্য 4, সেই জন্য 4। এপি হলো দেখো 1, বিকজ সেখানে ভ্যালু হলো 1। আর সিডিই সেটা হলো এইটা হলো কত, ভূমি হলো 4 থেকে 7-এ গেছে, দ্যাট ইজ ভূমি মান 7 - 4 মানে 3। আর উচ্চতা দেখো 2, কারণ এইটা হলো ডি কিউ, এই ডি এর করসপন্ডিং ভ্যালু -2, আর এটা হলো কিউ = 0। তাহলে ভেলোসিটি হলো 2 এর, এখানটায় আমরা মড ভ্যালু নিয়েছি, ওকে, অর্থাৎ অনলি ম্যাগনিটিউড ভ্যালু, অর্থাৎ শুধু ভ্যালু নিয়েছি, কারণ ডিটা এখানে দেখো তো এটা -2 আসছে, শুধু আমরা ভ্যালুটা নিয়েছি, ওই জন্য এটাকে মড সাইন বলেছি, ওকে। তাহলে ক্যালকুলেশন করে 3 × 3 = 6, এটা হলো 6 মিটার, দেখে নাও, ওকে। চলো পরের অঙ্ক। আই হোপ এটাই লাস্ট, হ্যাঁ এটাই লাস্ট। এবার দেখো সমতলে বস্তু তার গতির শেষ সেকেন্ডে 9/25 যায়, এবং যদি প্রাথমিক বেগ u0 থাকে তবে প্রথম সেকেন্ডে সে 6 সেমি যায়। তবে বস্তুটি কতক্ষণ সময় ধরে গতিশীল ছিল, এবং সেই যতক্ষণ ধরে গতিশীল ছিল সেই সময়ে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এস কত সেটা বার করতে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে ইউ প্রাথমিক বেগ 0, ধরি ত্বরণ এ। তাহলে আমরা জানি এস = ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ফর্মুলা এটা আমরা জানি। তাহলে প্রথম সেকেন্ডে অর্থাৎ টি = যখন 1 সেই সেকেন্ডে কত যায়, তাহলে এস = ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ফর্মুলাতে
ইউ যেহেতু 0 তাহলে এটা 0 হয়েছে, আর এটি স্কোয়ার অর্থাৎ টি এর ভ্যালু 1, তাহলে এস সমান a/2, অর্থাৎ প্রথম সেকেন্ডে সে a/2 পথই যায়। আবার প্রথম সেকেন্ডে প্রশ্ন অনুসারে কত সেকেন্ডে মানে কত সেমি গেছে দেখো 6 সেমি, প্রথম সেকেন্ডে 6 সেমি পথ গেছে। আবার প্রথম সেকেন্ডে আমি এস বার করে নিয়েছি a/2, তাহলে এই এস এর ভ্যালুটাই নিশ্চয়ই 6 হওয়া উচিত, তাহলে এ সমান 12 সেমি পার সেকেন্ড স্কোয়ার হলো। ঠিক, ওকে। এবার ধরি মোট অতিক্রান্ত পথ হচ্ছে কি এস, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে শেষতম সেকেন্ডে দেখো কত গেছে, শেষ সেকেন্ডে 9/25 অংশ যায়, আর শেষ সেকেন্ড মানে কত এসটি, তাহলে এসটি ইউ প্লাস হাফ অফ a 2t - 1, তাহলে মোট পথে 9/25 অংশ যায় শেষ সেকেন্ডে, তাহলে মোট পথ এস ধরেছি আর তার 9/25 যায় শেষ সেকেন্ডে, তাহলে এটা ইকুয়াল করে বসিয়েছি। তাহলে ইউটা 0, ইউটা বাদ চলে গেল যেহেতু ইউ প্রাথমিক বেগ 0 বলে দিয়েছিল আমাদের অঙ্কে। তাহলে দেখো এবারে হাফ অফ a 2t - 1 9/25 অফ এস, এর জায়গায় দেখো 12 বসিয়েছি, 2t - 1 শেষ সেকেন্ডের পথ 9/25, আর এস মানে দেখো হাফ এটি স্কোয়ার। ঠিক, এস মানে হাফ এটি স্কোয়ার, এই যে হাফ এটি স্কোয়ার এসছিল, কারণ এটা ছিল আমাদের প্রথম সেকেন্ডে অতিক্রান্ত পথ, কিন্তু আমাদের বলেছে মোট পথের 9/25 অংশ যায়, তাহলে এই এসটা যেটা হওয়া উচিত মোট পথ, কিন্তু এখানে আমরা তাহলে এটাকে তুমি এস প্রাইমও করে দিতে পারো। ঠিক, এটা হলো প্রথম 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ। হ্যাঁ, আর এই যে এসটা হলো সেটা হলো মোট অতিক্রান্ত পথ, আর আমরা মোট অতিক্রান্ত পথের জন্য মোট সময়টাকে ধরে নিয়েছি স্মল টি, মোট সময়টাকে ধরে নিয়েছি স্মল টি। ঠিক, তাহলে স্মল টি সময় সে কত যাবে, হাফ এটি স্কোয়ারই যাবে, বিকজ ইউ 0, তাহলে সেই জন্য দেখো এসের জায়গায় আমরা হাফ এটি স্কোয়ার বসিয়েছি। তাহলে দেখো এখান থেকে এই হাফ আর এই হাফ ক্যান্সেল আউট করলো, এখানে 9 দিয়ে 3 কেটেছে আর 12 দিয়ে 4 কেটেছে, তাহলে 4 2t - 1, এই 3/25 এটি স্কোয়ার রেখেছি, এবার 25 দেখো 80 - 4 380 স্কোয়ার ক্যালকুলেশন, 380 স্কোয়ার এগুলো সব ক্যালকুলেশন, আর এর মান দেখো 12 হয়, 12 বসিয়েছি কারণ এখান থেকে 12 বার করা ছিল, তাহলে 12 বার করেছি। 90 স্কোয়ার - 25 = 0, এরকম একটা রিলেশন এসছে আমাদের, এরকম একটা সম্পর্ক পেয়েছি। সেই সম্পর্ক পাওয়ার পর থেকে দেখো আমরা সেটাকে সলিউশন করেছি, বাট সলিউশনটা দেখাইনি, তোমরা সলিউশনটা করবে। করার পরে দেখো টি সমান 5 আসবে, আর টি সমান 5/9 একটা আসবে, এই 5/9 সেকেন্ডটাকে আমরা বাদ দেব। কেন বাদ দেব, বিকজ 5/9টা হলো 1-এর থেকে ছোট। ঠিক, তো শেষ 1 সেকেন্ডে তাহলে প্রশ্নই আসতে পারে না, এই টিটা হলো মোট সময়ের পথ। ঠিক, মানে মোট সময়, তাই সেই মোট সময় যদি সময়টা যদি 5/9 আসে এবং সেটা যদি 1-এর থেকে ছোট হয়, আবার আমাদের এখানটা প্রশ্ন অনুসারে বলেই দিয়েছে দেখো শেষ সেকেন্ডে, তো শেষ সেকেন্ডটা তো 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে টোটাল সময়টাও 1 সেকেন্ডের থেকে ছোট হচ্ছে, তাহলে শেষ সেকেন্ডটা 1-এর থেকে আরও ছোট হয়ে যাওয়া উচিত, তাহলে সেই জন্য এইটা আমাদের হতে পারে না। ওকে, তাই টিটাই হবে টোটাল 5 সেকেন্ড, আমাদের এটা হলো আমাদের পুরো সময়কালটি। তাই সেই পুরো সময়কালটিতে কত যাবে, এস সমান হাফ এটি স্কোয়ার ফর্মুলা, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5 স্কোয়ার সমান 150 সেমি। ঠিক, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো আজকের ক্লাস এই পর্যন্ত এন্ড করব। আশা করি ক্লাসটা খুব হেল্পফুল হয়েছে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা পার্ট নিয়ে, এবং সেই পার্টটা হবে অনলি এমসিকিউ। ঠিক, অফ 1D মোশন। ঠিক, তাহলে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শেখা গেছে। প্রিভিয়াস 4-5টা লেকচার ধরে আমরা শুধু অঙ্ক করেছি। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, দেখতে থাকো আমার চ্যানেল, আর নিজেরা খুব ভালো করে ঘুমাও, পড়াশোনা করতে হবে না। ঠিক আছে, ওকে, খুব ভালো করে স্টাডি করো। ঠিক আছে, ওকে, টাটা।